আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোলের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 1 নম্বর কি বলেছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। এখানে একটা প্রশ্নের সাথে 4টে করে উত্তর রয়েছে। যে উত্তরটা সঠিক হবে তাকে নির্বাচন করে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে রয়েছে, মোট 4টে প্রশ্নের জন্য 4 নম্বর। 1 আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হল ক দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, খ উত্তর পূর্ব মেরুবায়ু ও দক্ষিণ পূর্ব মেরুবায়ু, গ উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু, ঘ উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব মেরুবায়ু। তো এখানে সঠিক বিকল্পটি হচ্ছে গ নম্বর, উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু। এবার দেখো 2 নম্বর, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো ক সিরো কিউমুলাস, খ অল্টো কিউমুলাস, গ স্ট্যাটাস, ঘ কিউমুলো নিম্বাস। তো এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর, কিউমুলো নিম্বাস। এবার দেখো 3 নম্বর, ঠিক জোটটি নির্বাচন করো। ক মেক্সিকো 23 ডিগ্রি উত্তর অক্ষরেখার বিস্তৃতি, খ গ্র্যান্ড ক্যানিয়ন, কলোরাডো নদীর প্রবল পার্শ্বক্ষয়, গ ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল শীতকালীন বৃষ্টিপাত, ঘ কানাডার কাষ্ঠশিল্প ক্রান্তীয় বনভূমির শক্ত কাঠের প্রাচুর্য। তো এখানে সঠিক উত্তর হবে খ নম্বর, গ্র্যান্ড ক্যানিয়ন, কলোরাডো নদীর প্রবল পার্শ্বক্ষয়। এবার দেখো 4 নম্বর, জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো ক ভেনেজুয়েলা, খ গায়না, গ উরুগুয়ে, ঘ সুরিনাম। তো এখানে উত্তর হবে খ গায়না। এবার দেখো 2 নম্বর, স্তম্ভ মেলাও। প্রতিটির জন্য 1 করে রয়েছে, মোট 4 নম্বর। এখানে একটা ছক দেওয়া রয়েছে, ছকের মধ্যে ক স্তম্ভ ও খ স্তম্ভ রয়েছে। তোমরাও এইভাবে ছকটা করে নিবে। ছক করার পর ছকের ওপরে বাম দিকে ক স্তম্ভ, ডান দিকে খ স্তম্ভ লিখবে। ক স্তম্ভ যেমন আছে সেইভাবেই তোমরা লিখে নিবে দাগ নম্বর সহ। যেমন ক স্তম্ভে লিখবে 2-1 দিয়ে স্থানীয় বায়ু, 2-2 বেশি উচ্চতার মেঘ, 2-3 দক্ষিণ আমেরিকার একটি হ্রদ, 2-4 পশুচারণ ভূমি। এবার দেখো খ স্তম্ভ এলোমেলো রয়েছে, সেটাকে তোমাদের সাজিয়ে লিখতে হবে। আমি এখানে যেভাবে করেছি তোমরাও খাতায় সেইভাবে করে নিবে। তাহলে খ স্তম্ভকে তোমাদের সাজিয়ে লিখতে হবে, বাকিটা যেমন আছে সেই রকমভাবেই লিখে নিবে। খ স্তম্ভে 2-1 স্থানীয় বায়ুর পাশে লিখবে 2 দিয়ে চিনুক, 2-2 বেশি উচ্চতার মেঘের পাশে খ স্তম্ভে লিখবে 4 দিয়ে সিরাস, 2-3 দক্ষিণ আমেরিকার একটি হ্রদ, এর পাশে খ স্তম্ভে লিখবে 1 দিয়ে টিটিকাকা, 2-4 পশুচারণ ভূমি, এর পাশে খ স্তম্ভে লিখবে 3 দিয়ে এস্টেন্সিয়া। দাগ নম্বরগুলো কিন্তু তোমরা অবশ্যই দিবে। এবার দেখো 3 নম্বর, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য 2 করে, মোট 2টো প্রশ্নের জন্য 4 নম্বর। 3-1 মেরু অঞ্চলে
বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো। প্রথমে এইভাবে হেডিং দিয়ে দিবে, মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির কারণগুলি যথা। প্রথম কারণ ক দিয়ে, শীতল ও ভারী বাতাস। মেরু অঞ্চলে সারা বছর উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। সমগ্র মেরু অঞ্চল বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। সে কারণে এখানের বাতাস ভারী এবং শীতল হয়। শীতল এবং ভারী বায়ুর উচ্চচাপ সৃষ্টিতে ভূমিকা পালন করে। খ নম্বর, দ্বিতীয় কারণ, সূর্যরশ্মির তির্যক প্রতিফলন। মেরু অঞ্চলে তির্যক সূর্যরশ্মি থাকায় সূর্যের তাপ খুব কম থাকে। তার ফলে জলীয় বাষ্পভবনের পরিমাণ অনেক কম হয়, যা বায়ুচাপ তৈরিতে সহায়তা করে। এবার 3-2 নম্বর, দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথমে এইভাবে হেডিং দিয়ে দিবে, দক্ষিণ আমেরিকার নদীগুলির বিশেষ বৈশিষ্ট্যগুলি হলো। প্রথমে, দক্ষিণ আমেরিকার নদীগুলির বেশিরভাগ সুদীর্ঘ এবং আয়তনে বিশাল হয়ে থাকে। 2 নম্বর, নদীগুলি বৃষ্টির পাশাপাশি বরফ গলা জলে পুষ্ট বলে সমপ্রবাহী। 3 নম্বর, আন্দিজ পর্বতমালা অধিকাংশ নদীর উৎপত্তিস্থল। এখানে দুটি বলেছে, আমি এখানে 3টে লিখেছি, তোমরা চাইলে দুটোও লিখতে পারো। এবার দেখো 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর জন্য 3 নম্বর রয়েছে। 4-1, প্রতীপ ঘূর্ণবাত, ঘূর্ণবাতের বিপরীত অবস্থা, বক্তব্যটির যথার্থতা বিচার করো। এইভাবে 1, 2, 3 করে লিখবে, তাহলে লেখাটা ভালো লাগবে। 1 নম্বর, ঘূর্ণাবাতের কেন্দ্রে সর্বদাই নিম্নচাপ বিরাজ করে। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। 2 নম্বর, ঘূর্ণবাতের আবহাওয়া অশান্ত থাকে, কিন্তু প্রতীপ ঘূর্ণবাতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যায়। 3 নম্বর, ঘূর্ণাবাত প্রচুর ধ্বংসলীলা চালালেও প্রতীপ ঘূর্ণবাতে কোনো ধ্বংস হয় না। 4 নম্বর, ঘূর্ণবাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হলেও প্রতীপ ঘূর্ণবাত এর বিপরীতমুখী হয়। সুতরাং বলা যায় প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা। এবার দেখো 5 নম্বর, নিচের প্রশ্নটির উত্তর দাও। এর জন্য 5 নম্বর রয়েছে। 5-1, হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ। ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো। উত্তর হবে, হ্রদ অঞ্চল সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের কৃষির উন্নতির কারণগুলি হল: 1 নম্বর, সমতল জমি। হ্রদ অঞ্চলের বিস্তীর্ণ সমতল জমি কৃষিজ ফসল উৎপাদনের জন্যে অত্যন্ত উপযোগী। 2 নম্বর, পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতা। নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত হ্রদ অঞ্চল পরিমিত বৃষ্টিপাত এবং উষ্ণতার জন্যে কৃষিকাজে উন্নত। 3 নম্বর, উর্বর মৃত্তিকা। এই অঞ্চলের উর্বর মৃত্তিকায় কৃষিজ ফসল উৎপাদন বেশি হয়। 4 নম্বর, চাষযোগ্য জমির পরিমাণ বেশি। হ্রদ অঞ্চলে চাষযোগ্য জমির পরিমাণ বেশি, ফলে বিভিন্ন ফসলের চাষ হয়। 5 নম্বর, উন্নত প্রযুক্তি ও উন্নত কৃষি যন্ত্রপাতি। এই অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসলের উৎপাদনের হার বেশি হয়। 6 নম্বর, জলসেচ। হ্রদগুলোর স্বাদু জল সেচের কাজে ব্যবহৃত হয়, ফলে সেচের জলের অভাব হয় না। 7 নম্বর, ঘনবসতি। অঞ্চলটি ঘন বসতিপূর্ণ, তাই শ্রমিকের যেমন অভাব হয় না, তেমনি কৃষিজ ফসলের প্রচুর চাহিদা আছে। তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম, তোমরাও খাতায় সেইভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো।
ধন্যবাদ।